আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ArcGIS এ কিভাবে রিক্লাসিফাই করতে হয় রাস্টারকে সেই জিনিসটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমি বলতে চাই কেন রাস্টারের রিক্লাসিফিকেশন বা পুনঃশ্রেণীবিন্যাস প্রয়োজন পড়ে। রাস্টার ডেটা একটি গ্রিড আকারে তথ্য ধারণ করে, যেখানে প্রতিটি সেল বা পিক্সেল একটি নির্দিষ্ট মানের প্রতিনিধিত্ব করে। এই মানগুলো ভূপ্রকৃতি, পরিবেশ, ভূমি ব্যবহার বা অন্যান্য ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কিত হতে পারে। রাস্টার পুনঃশ্রেণীবিন্যাস একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা রাস্টারের মানকে নতুন শ্রেণীতে রূপান্তর করে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও বিশ্লেষণ সহজ হয়। আমি পুনঃশ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং এর উপকারিতা বিস্তারিতভাবে বর্ণনা করব। প্রথমে হচ্ছে তথ্য সরলীকরণ বা ডেটা সিম্পলিফিকেশন। রাস্টার ডেটার মধ্যে অনেক সময়ে অনেক ধরনের মান থাকে যা বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণের জন্য অতিরিক্ত এবং জটিল মনে হতে পারে। পুনঃশ্রেণীবিন্যাসের মাধ্যমে এই ডাটাগুলোর মানকে সহজ শ্রেণীতে রূপান্তর করা হয়, যেমন উচ্চতা স্তর, ভূমি ব্যবহার শ্রেণী বা জলাশয় ও বনাঞ্চল আলাদা করা। উদাহরণত, উচ্চতা মাপের ডেটার মধ্যে বিভিন্ন উচ্চতার মানকে নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করা সহজতর হয়, যেমন 0 থেকে 200 মিটার, 200 থেকে 500 মিটার এবং 500 মিটারের উপরে ইত্যাদি। বিশ্লেষণকে সহজ করা বা ফেসিলিটেটিং অ্যানালাইসিস। পুনঃশ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন মানগুলোকে একই ধরনের শ্রেণীতে রূপান্তর করা হয়, যাতে পরবর্তীতে তাদের উপরে বিভিন্ন ধরনের স্পেশাল বিশ্লেষণ সহজভাবে করা যায়। এটি বৈজ্ঞানিক বা প্রাকৃতিক বিশ্লেষণ, যেমন বন্যা ঝুঁকি, ভূমি ব্যবহার পরিবর্তন বা কৃষি জমির ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণত, কৃষি জমির মান পুনঃশ্রেণীভুক্ত করে জলবায়ু পরিবর্তন বা বন্যার পূর্বাভাস নির্ধারণ করা যেতে পারে। নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণে সহায়তা বা সাপোর্টিং ডিসিশন মেকিং। পুনঃশ্রেণীবিন্যাসের মাধ্যমে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য দরকারি ডেটা সহজে প্রস্তুত করা যায়, যেমন একটি অঞ্চলের জন্য কৃষি বা বনভূমি চিহ্নিত করার জন্য রাস্টার ডেটার মানগুলো পুনঃশ্রেণীবিন্যাস করা যেতে পারে, যা পরিকল্পনা বা নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়। উদাহরণত, নতুন কৃষি পরিকল্পনা তৈরি করার জন্য ভূমি শ্রেণী ভিত্তিক ডেটা পুনঃশ্রেণীভুক্ত করা। ডেটা সন্নিবেশ এবং শ্রেণীভুক্তকরণ বা ডেটা ইন্টিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। একাধিক রাস্টার ডেটা সেটকে একত্রিত বা সমন্বয় করার সময় বিভিন্ন মানের রাস্টার ডেটার শ্রেণীসমূহকে সামঞ্জস্যপূর্ণ করতে পুনঃশ্রেণীবিন্যাস করা হয়। এটি অন্য ডাটা সেটের সাথে তুলনা বা সংযুক্ত করার প্রক্রিয়াকে সহজতর করে। উদাহরণত, একটি বনাঞ্চল রাস্টারের মানকে শহুরে বা কৃষি ভূমি রাস্টারের মানের সাথে একত্রিত করে সম্পূর্ণ ভূব্যবহার মানচিত্র তৈরি করা। পরিবর্তন শনাক্তকরণ বা চেঞ্জ ডিটেকশন। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সময়ে সময়ে ভূমির ব্যবহার পরিবর্তন বা অন্যান্য পরিবেশগত পরিবর্তন শনাক্ত করার জন্য পুনঃশ্রেণীবিন্যাস করা হয়। পূর্ববর্তী এবং বর্তমান ডেটার মধ্যে পরিবর্তনগুলি চিহ্নিত করার জন্য একই মানের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা হয়। উদাহরণত, বনাঞ্চল কাটার পরবর্তীতে কৃষি জমি তৈরি হওয়া শনাক্ত করার জন্য পূর্ববর্তী এবং বর্তমান চিত্রের মান পুনঃশ্রেণীভুক্ত করা। সেন্সর নয়েজ এবং ডেটা ক্লিনজিং। স্যাটেলাইট বা সেন্সর থেকে প্রাপ্ত ডেটাতে মাঝে মাঝে ভুল থাকে, যেমন অস্বাভাবিক উচ্চতা বা ব্যতিক্রমী মান। পুনঃশ্রেণীবিন্যাসের মাধ্যমে এই ধরনের অস্বাভাবিক মানগুলোকে উপেক্ষা করে বা সংশোধন করা যেতে পারে। উদাহরণত, রাস্টারে অস্বাভাবিক উঁচু মান, যেমন 5000 মিটার থাকা সত্ত্বেও তা পুনঃশ্রেণীভুক্ত করে তা 1000 মিটার পর্যন্ত সীমাবদ্ধ করা। অপারেশনাল প্রয়োজনে মান নিয়ন্ত্রণ, অপারেশনাল ইউজ অ্যান্ড ভ্যালু কন্ট্রোল। বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে রাস্টার ডেটার পুনঃশ্রেণীবিন্যাসের মাধ্যমে সরল এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এটি বিভিন্ন কাজের জন্য স্বতন্ত্র মান, যেমন প্ল্যানিং, বিল্ডিং, পরিবেশ রক্ষা ইত্যাদির প্রয়োগে সহায়ক হয়। উদাহরণত, ভৌগোলিক পরিকল্পনা, কৃষি উন্নয়ন, পরিবেশগত ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে পুনঃশ্রেণীবিন্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মডেলিং এবং পূর্বাভাস, মডেলিং অ্যান্ড প্রেডিকশন। পরিবেশগত বা নগর ব্যবস্থাপনার মডেল তৈরিতে রাস্টারের মান পুনঃশ্রেণীভুক্ত করা হয়, যা পরবর্তীতে পূর্বাভাস তৈরি করতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহৃত মডেলগুলোকে কার্যকর এবং নির্ভুল করে তোলে। উদাহরণত, বনভূমির ক্ষতি বা জলবায়ু পরিবর্তনের পূর্বাভাসে রাস্টার ডেটার পুনঃশ্রেণীভুক্ত করা। রাস্টারের পুনঃশ্রেণীবিন্যাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া,
যা রাস্টার ডেটার বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, ভূমি ব্যবস্থাপনা এবং অন্যান্য কার্যক্রমকে সহজতর করে। এটি ডেটার মানের শ্রেণী পরিবর্তন করে, যা বিশ্লেষণের জন্য সহজ, কার্যকর এবং যথাযথ ফলাফল প্রদান করে। আমি আজকে কুমিল্লা জেলার যে রাস্টারটি আছে এটা নিয়ে আমি আগেও কাজ করেছি। আম, এখানে একটি এলওএলসি করা আছে, এলইএলসি অনুসারে শ্রেণীভুক্ত করা আছে। তো এইটাকে আজকে আমরা রিক্লাসিফাই করব। আচ্ছা, প্রথমে আমি এখানে সার্চের মধ্যে রিক্লাসিফাই লিখে সার্চ করি। রিক্লাসিফাই, এখানে রিক্লাসিফাই স্পেশাল অ্যানালিস্ট টুলের মধ্যে আছে। এখানে আমার ইনপুট রাস্টার হচ্ছে এটি, মাস কুমিল্লা, রিক্লাস ফিল্ড হচ্ছে ভ্যালু। তো এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি, আমার এখানে 0, 1, 2, 3 এই 4টি ক্লাস আছে। এই 4টি ক্লাসের মধ্যে 0 মানে হচ্ছে ফরেস্ট, 1 মানে হচ্ছে ওয়াটার, 2 মানে হচ্ছে এগ্রিকালচার, 3 মানে হচ্ছে বিল্ট আপ এরিয়া। তো আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এখানে 2টা ক্লাসে আমি আহ, পুনঃশ্রেণীভুক্ত করতে চাই। ফরেস্ট থাকবে এখানে এবং নন ফরেস্ট এরিয়া থাকবে। আমি শুধুমাত্র ফরেস্ট একটা শ্রেণী এবং নন ফরেস্ট এরিয়া আর একটা শ্রেণীতে আমি বিভক্ত করতে চাই। সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব, এখানে যেমন ওল্ড ভ্যালুস আছে 0, 1, 2, 3, তাই তো? তাহলে এখানে 0 শুড বি 1 ইন নিউ ভ্যালু। এটাকে আমি 1 হচ্ছে ফরেস্ট, ফরেস্টকে আমি 1 দিয়ে পুনর্নির্ধারণ করব। তারপরে এখানে 1 হবে 2, এখানে 3ও হবে 2, এখানে 4ও হবে 2। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে যে আউটপুট রাস্টারটি আছে, এই আউটপুট রাস্টারটি আমার নির্দিষ্ট যে রাস্টার আছে, টেস্ট রাস্টার এন্ড শেপ ফাইল, এইটার ভিতরে আমি এখানে এটাকে নিব। এটা হচ্ছে টিফ, এইভাবে আমি নাম দিয়ে দিলাম। এখানে টি বসাতে হবে। আর এখানে ওকেতে প্রেস করার আগে আরেকটি কাজ আমাদেরকে করতে হবে, সেটি হলো এই এনভায়রনমেন্টে প্রেস করে রাস্টার অ্যানালাইসিস বের করব। এখান থেকে রাস্টার অ্যানালাইসিস, এখানে এই মাস্কের মধ্যে আমরা প্রজেক্টেড শেপ ফাইল যেটা আছে এটা আমরা দেখিয়ে দিব। এখানে প্রজেক্ট কুমিল্লা দেখিয়ে দিলাম। আর হচ্ছে প্রসেসিং এক্সটেন্টে যে এই যে প্রসেসিং এক্সটেন্ট, এখানে এক্সটেন্টের মধ্যে আমরা দেখিয়ে দিব শেপ সেম এজ লেয়ার প্রজেক্ট কুমিল্লা করে ওকে করে দিব। এবার আমি এটাকে ওকে করব, দেখা যাক আমার রিক্লাসিফাইড রাস্টারটি তৈরি হয় কিনা। হ্যাঁ, আমার রাস্টারটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আনচেক করে দিলাম। এখানে দেখেন আমি ইচ্ছা করলে এটার এরিয়াকে, কালারকে আমি চেঞ্জ করে দিতে পারি। তো এখন যেরকম কালার আছে সেরকমই থাক। এখানে 1 নাম্বার বলতে যেটা ফরেস্ট এরিয়া, এই কালারটা হচ্ছে ফরেস্ট এরিয়া, এরকম বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা হচ্ছে নন ফরেস্ট এরিয়া। তা আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি না, প্রয়োজন হলে করা যাবে। তো এইটিকে আমি যদি এখানে অ্যাট্রিবিউট টেবিলে যাই, তাইলে এখানে দেখেন এখানে ভ্যালু 0, 1 বা নতুন ভ্যালু, ওল্ড ভ্যালু হচ্ছে 0, 1, নতুন ভ্যালু হচ্ছে 1, 2। তাহলে এখানে আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে নতুন ফিল্ড অ্যাড করে ওখানে আম, আমার 1 বলতে কি বোঝাচ্ছে, 2 বলতে কি বোঝাচ্ছে এটা বুঝিয়ে দিলাম। তারপরে টেবুলেট এরিয়া দিয়ে এখান থেকে এরিয়া বের করা, এটা আমরা করতে পারবো আশা করি। আমি আগের ভিডিওতে আমি এগুলো দেখিয়েছি। তো এইটা হচ্ছে এক ধরনের রিক্লাসিফাই করা। এরপরে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবো, এটাকে দিয়ে বিভিন্ন অ্যানালাইসিস করতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেক ধরনের রাস্টার যেটার মধ্যে কন্টিনিউয়াস ভ্যালু থাকে, সেরকম একটা রাস্টারকে আমরা কিভাবে রিক্লাসিফাই করব। এখানে নরসিংদী জেলার একটি রাস্টার আছে। এটা 2021 সনের এলএসটির একটি রাস্টার। এলএসটি হচ্ছে ল্যান্ড সারফেস টেম্পারেচার।
তো এটাকে যদি আমি রিক্লাস করতে চাই কিভাবে করব? এই জন্য আবার এখানে রিক্লাসিফাই রিক্লাসিফাই করে এন্টার করলাম। স্পাশিয়াল অ্যানালিস্টের মধ্যে রিক্লাসিফাই আছে। আমার ইনপুট রাস্টার হচ্ছে মাস্ক নরসিংদী, এটা এখানে বসিয়ে দিলাম। ড্র্যাগ এন্ড ড্রপ করে রিক্লাস ফিল্ড হচ্ছে ভ্যালু। এখানে আমার এখানে ওল্ড ভ্যালুস গুলো দেওয়া আছে, আমি নিউ ভ্যালুস আমি ধরি এখান থেকে 4টা ক্লাস আমি করব। তাহলে এখানে 4টা ক্লাস আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওকে করলাম। ওকে করে আমার নতুন ভ্যালু 1 2 3 4 এরকমই থাক। আমি ইচ্ছা করলে বিভিন্ন রকম করতে পারবো, কিন্তু এখন আর কিছু করব না, এরকমই থাক। এখানে আমি আউটপুট রাস্টারটা চেঞ্জ করে দিলাম, রিক্লাস 2 বা 3 ডট টিফ দিয়ে সেভ। আর এখানে এনভায়রনমেন্টে যে রাস্টার অ্যানালাইসিসে মাস্কের মধ্যে আমি প্রজেক্ট নরসিংদী দেখিয়ে দিব। তারপরে প্রসেসিং এক্সটেন্টের মধ্যে আমি সেম এজ লেয়ার প্রজেক্ট নরসিংদী এটা দেখিয়ে দিব। তারপরে ওকে। এবার আমি এটাকে ওকে করে দিলাম। এটা রিক্লাসিফাই হয়ে গেছে। এখানে দেখেন আমি এটাকে আনচেক করে দিলাম। এখানে আমার 1 2 3 4 এই 4টা ভাগে ভাগ হয়ে গেল, 4টা ক্লাস হয়ে গেল। আগে অনেকগুলো ক্লাস ছিল, এখানে 4টা ক্লাসে ভাগ করে দিলাম। আমি ইচ্ছা করলে আবারও রিক্লাসিফাই করতে পারবো এটিকে রিক্লাসিফাই করে 1 রেখে বাকিগুলোকে 2 করে দিতে পারি, বা 2 রাখলাম 3 এবং 4 কে 3 করে দিতে পারি, বিভিন্ন রকম করতে পারি। এভাবে আমরা রিক্লাসিফাই করতে পারি। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিক্লাসিফাই করতে হয়, বিভিন্ন রাস্টারে কিভাবে বিভিন্নভাবে রিক্লাসিফাই করতে হয়। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের যদি আহ, আহ, এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আহ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।